কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো। তুমি তো নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা, তুমি কি মাতৃগর্ভে এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে জমাট রক্তে এবং মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে সুগঠিত করা হলো। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আল্লাহ পাক বলছেন মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম অথবা কন্যা সন্তানে পরিণত করলাম। এইটা যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, সেই আল্লাহ পাকের পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবেন। কত দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন যে তুমি ছিলে একটা নাপাক এক ফোঁটা পানি, সেখান থেকে আমি তোমাকে পিণ্ডে তৈরি করেছি, ওখান থেকে গোশতের টুকরা, এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে গোশতের টুকরার ভিতরে আবার হাড্ডি কুড্ডি দিয়া, এরপরে সুন্দর করে চামড়া দিয়া ছাউনি দিয়া সুন্দর একটা মানুষ বানাইয়া, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা শিশুর আকারে বাচ্চার আকারে তোমার মায়ের পেট থেকে তোমাকে যে আল্লাহ বের করে আনতে পারছেন সেই আল্লাহ কি তোমারে আবার জীবিত করতে পারবে না? আল্লাহ তাআলা বলছেন এরপরে মায়ের পেটের ভিতরে আমি যাকে খুশি পুরুষ বানাইছি, যাকে খুশি আমি নারী কন্যা সন্তান তৈরি করেছি। এইটা যে আল্লাহ পাক পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সেই আল্লাহ পাকের পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আবার তোমাকে চিন্তা করতে পারবেন? যেরকম সম্ভব নয়। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন বাল কাযাবু বিসসাআত, ওরা আসলে পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই কিন্তু মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকেও অস্বীকার করেছে। আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, আল্লাহ পাক কবরের ভিতরে অন্তর্নিহিত যা কিছু আছে সবাইকে আল্লাহ পাক কিয়ামতের দিন উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কাফেররা অজুহাত তুলতো কি অজুহাত? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হবে তাহলে বাজারে যায় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হবে, আবার খানা খায়, আমরা যা খাই তাই খায়, দুধ খায়, গোশত খায়, মাছ খায়, ডিম খায়, সবই তো খায়। নবী মানেই তো দেখো সেই ফেরেশতাদের মতো, এ আবার বাজারেও যায়, বিয়াও করে, বিয়া শাদিও করে, আবার খানা পিনাও খায়। আল্লাহ তাআলা বলছেন বাল কাযাবু বিসসাআ, এরা আসলে পরকালকে অস্বীকার করেছে। আপনি যে খানা খান, আপনি বাজারে যান, এটাই কিন্তু মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আসল কথাই হলো তারা কি করছে? পরকালকে অস্বীকার করেছে। এখন যারা নাফরমানি কাজ করে, এখন যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, যারা মানুষের হক নষ্ট করে, যারা
জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, এদের মূল কথাই হলো তারা যতই বিভিন্ন রকমের অজুহাত দেখানোর চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা বলেন এদের আসল কথা হলো এরা পরকালকে বিশ্বাস করে না। পরকালে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি কারোর ভিতরে থাকে, জীবন চলে গেলেও সে কোনো নাফরমানি কাজ করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বুঝাচ্ছেন বারবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। লক্ষ্য করুন, তুমি ছিলে মাটির নির্যাস, সেখান থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধুমাত্র মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা সুরক্ষিত জায়গায় তোমাকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। কোন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশত দিয়া, রগ দিয়া, চামড়া দিয়া, সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপর আমি রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। এরপরে কিয়ামত আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই কিয়ামতে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কার? এই কথাগুলো কার? কাফেররা তিনটা বিষয় বিশ্বাস করে, মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, এই পর্যন্ত। কিন্তু মুমিনরা আরেক ধাপ বেশি বিশ্বাস করে, মৃত্যুর পরে আবার কি হবে? পুনর্জীবিত করা হবে। আল্লাহ তাআলা এইটা কোরআন শরীফে এক জায়গায় দুই জায়গায় না হয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে যুক্তি দিয়া দিয়া আল্লাহ বুঝাইছেন যে বান্দা কেমনে অস্বীকার করো তুমি, আমি আল্লাহকে কি করে তুমি অস্বীকার করো। আর যদি কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা যদি আখিরাত বিশ্বাস করে যে পরকালে উঠতে হবে, জিন্দা হতে হবে, এই মানুষের জন্য আর কোনো মেডিসিন লাগবে না, আর কোনো ডোজ লাগবে না, আর কোনো প্রেসক্রিপশন লাগবে না। একটা প্রেসক্রিপশনই যথেষ্ট যে আমাকে আবার উঠা লাগবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এতটুকুন চিন্তা যদি মানুষের দিলের মধ্যে থাকে, সে চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, হত্যা করবে না, মানুষকে ঠকাবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, বাপ হইয়া মেয়ের হক নষ্ট করবে না, ভাই হয়ে বোনের হক নষ্ট করবে না। এরপরে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জান প্রাণ দিয়ে চলার চেষ্টা করবে। কোন সুবহানাল্লাহ।